কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা। প্রত্যেকদিনের মতো আমি আজকেও আপনাদের সামনে আবার হাজির হয়েছি তার রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি দেশি মুরগির কালা ভুনা। দেশি মুরগির ঝোল অনেকভাবে তো খেয়েছেন। এভাবে যদি রান্না করা যায় তাহলে রান্নাটা অনেক ভালো লাগে। আপনারা ওইভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন। মূলত এটা অনেক একটা টেস্টি খাবার, বাচ্চারা অনেক পছন্দ করবে। যেহেতু ছোটো মুরগি নরম হয় আর কি, ছোটো দেশি মুরগির মাংস নরম নরম, বাচ্চারা অনেক আগ্রহ সহকারে খাবে। ঝোল হলে অনেক সময় খেতে চায় না, তাই আমি একবারে মাখা মাখা করে কালা ভুনা করে ফেলেছি। আপনারাও রান্না করে সবাইকে এভাবে পরিবেশন করবেন। কিভাবে আমি রান্না করলাম সেটা আপনাদের রান্নার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। জন্য একটা আমি দেশি মুরগি কেটে নিয়েছি, যে পিস পিস করে কেটে নিয়েছি, আর যে দেশি ছোট আলুটা নিয়ে নিয়েছি পিস পিস করে। এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিব চুলায়, দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়েছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে আমি তেলের উপরে তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে একটু ভেজে দেবো, তাহলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ওর যে মশলার যে আসল ঘ্রাণ সেটা তেলের উপর দিলে সুন্দর বের হয়। 2টা শুকনো মরিচ দিয়ে দেবো সুন্দর ফ্লেভারের জন্য। একটু হালকা একটু ভেজে নেব, তারপরে একটু মশলাগুলো দিয়ে দেবো। আমার এগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো মশলা দিয়ে দেবো সবগুলা। পেঁয়াজ, যেহেতু ছোট মুরগিটা অত বেশি বড় না, তার জন্য আমি 3-4 চামচ পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিতেছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। রসুন বাটা দিয়ে দেবো 2 চামচ, আর আদা বাটা দেবো 1 চামচ। যেহেতু মুরগির মাংসের মধ্যে আদার পরিমাণটা কম রাখা লাগে, রসুনের পরিমাণটা বেশি দেওয়া লাগে। আদা 1 চামচ দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে দেবো 1.5 চামচ। এবার লবণ দিয়ে দেবো স্বাদ মতো, পরিমাণ মতো, যেরকম যতটুকু আপনারা পছন্দ করেন। মরিচের গুঁড়া দেবো 3 চামচ। হলুদের গুঁড়া দেবো 1.5 চামচ। আর ধনিয়া গুঁড়া দেবো 1 চামচ। আমি একটু পরে এই মশলাগুলো অ্যাড করলাম, ওইগুলো হালকা একটু ভেজে নিয়ে, তাহলে মশলার কালারটা অনেক সুন্দর আসবে এর জন্যে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আলুগুলো পিস পিস করে কাটা আলুগুলো দিয়ে দেবো, আর একটু ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে সিদ্ধ করে নেব 15-20 মিনিট মতো। অল্প পরিমাণ পানি দিলাম, যেহেতু এটা ছোট আবার দেশি মুরগি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। যেহেতু অনেকক্ষণ কষিয়েছি, প্রত্যেকটা সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় শেষ। এখন আমি 2টা কাঁচামরিচ একটা ফ্লেভার আসার জন্য দিব, আর একটু জিরা গুঁড়া করা সাথে সাথে করছি আর কি। টাটকাটা হলে বেশি ভালো হয়, ঘ্রাণটা ভালো থাকে সুন্দর। তা দিয়ে 2-1 মিনিট রেখে দমে রেখে তারপর নামিয়ে ফেলি, যে আমি পরিবেশন করে ফেলি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা শেষ। আমি শেষ করে ফেলেছি দেশি মুরগির ভুনা আর কি, কালা ভুনা দেশি মুরগির। আপনারাও রান্না করবেন এভাবে, দেখবেন অনেক মজা হয় আর কি। রান্নাটা খেতে অনেক মজা লাগে।
আমার রান্নাটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক কমেন্ট আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।